এই জান্নাতের ভিতরে আমি ছাড়া আর কি থাকবে? বলে তুমি তো জাহান্নামী। আল্লাহ আমার গাছ এই জায়গায়, ওই জায়গা তো অন্য কারণ না, যেহেতু গাছের মালিক আমি। আল্লাহ আমার ঠিকানা যদিও জাহান্নামে হয়, জান্নাতের গাছগুলা যেহেতু আমার, আমি গাছগুলার নিচ থেকে কোথাও যাইতাম না। আমার আল্লাহ তাআলা তখন হিকমতের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকে মাফ করে দিব। জানতে চাই বাবারা, নবীর দুরূদ শরীফের যদি এত মুহাব্বত হয়, এত প্রেম হয়, আমরা ওই নবীর দুরূদ পড়তে রাজি আছি না নাই? শুধু তাই নয় বাবা, বিপদে পইরা, অভাবে পইরা, অনটনে পইরা, টেনশনে পইরা, রোগবালা মুসিবতে পইরা যদি আপনি আমার নবীর উপরে দুরূদ আদায় করেন, আমার আল্লাহ তাআলা এই নবীর দুরূদের বরকতে আপনার বিপদ দূর করবে, অভাব দূর করবে। বলে হুজুর কেমনে? জানতে চাই। আল্লাহ তাআলার একজন বন্ধু যিনি দামেস্কে বসবাস করতেন, যার নাম হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন জগতের মানুষ, আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমার কাছে কোনো খাবার নাই। আমি রিয়াজত করতেছিলাম, এমন টাইমে আমি আমার রিয়াজত করতে করতে 5 দিন পর্যন্ত কোনো খাবার না খায়া আমি ঘুমায় গেছি, কিন্তু আমার পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসতেছে না। আমি বারবার আমার নবীদের উপর দুরূদ আদায় করতেছিলাম, কিন্তু আমি দুরূদ আদায় করতে করতে পেটের ক্ষুধার জ্বালায় কখন জানি আমার ঘুম আইসা পড়ছে, আমি টের পাইছি না। কিন্তু ঘুমটা আসার পরে আমি তাকিয়ে দেখলাম আমার সামনে বেলায়েতের বাদশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাজির হয়ে গেছে। শুধু উনি হাজির হয় নাই, আমি দেখলাম উনি আমার সামনে দাঁড়ায় আমার ডাক দিয়া কয়ে, আবুল খায়ের ঘরে উঠো, তাকে দেখো তোমার ঘরে কি আগমন করছি। আবুল খায়ের কয়, আমি মাথাটা উঠে দেখলাম আমার ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আরো 4 জন ব্যক্তি আমার সামনে দেখা যায়। জগতের মানুষ রে, আমি মওলা আলীরে প্রশ্ন করলাম, ও মওলা আলী গো, তারা কারা? উনি কয়, আমার নবীর ডান পাশে যারা দেখতে পাও তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর বাম পাশে যারা দেখতে পাও উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর পেছনে যারা দেখতে পাও তিনি আমার নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। আর মাঝখানে আমার দয়াল নবী আবুল খায়ের। আমি সাথে সাথে যখন উইটা বইসা আমার নবীরে দেখলাম, আমি ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি যে আমার ঘর মুবারকে আসলেন নবী গো, এতদিন পর্যন্ত আপনি নবীরে দেখার জন্য আমি কান্দি, কিন্তু আপনি নবীরে দেখি না। আজকে দিয়ে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছি, আপনি নবী দিয়ে আমারে দেখা দিয়া দিছেন। আমার নবী কয়, আবুল খায়ের রে, আবুল খায়ের, কোন খানা বুঝি খাও নাই, পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছো। আমার নবীর আফতিন মুবারকটা খুইলা হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা 2য় খণ্ডের 243 নম্বর পৃষ্ঠায় উল্লেখ। আমার নবীজির আফতিন মুবারকটা সরায়া আমার নবী একটা রুটি বাহির করে আবুল খায়েরের হাতে দিছে। আমার নবীজি আবুল খায়েরের ডাক দিয়া কয়, আবুল খায়ের, তুমি রুটিটা ভক্ষণ করো। উনি কয়, আমার নবীর কথা মোতাবেক আমি রুটিটা কামড় দিয়া দিয়া খাইলাম। আমি অর্ধেক রুটি খাওয়ার পরে হঠাৎ আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার কাছে আইছে, কিন্তু আমার ঘুমটা ভাঙ্গার পরে আমি আমার ডান হাতে তাকায়া দেখতাছি আমি স্বপ্নের ভিতর অর্ধেক রুটি খাইছি রে, আর অর্ধেক রুটি আমি আবুল খায়েরের হাতের মধ্যে আছি। তার মানে বুঝা যায় ও দৌলতপুরে
আমাদের নূরে মদিনা যুব সংঘের মাহফিলের বাবা বন্ধুরা, আশেপাশে এলাকার বাবারা কঠিন বিপদে অভাবে পয়লা পেটের ক্ষুধা নিয়া আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে আমার আল্লাহ যে কোনো ভাবে দুরূদ শরীফের কারণে খানারও ব্যবস্থা করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? বলো হুজুর আমরা কেন দুরূদ পড়ব? শুনেন বাবা, আমার আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কয় ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আল্লাহ কিন্তু রোজা রাখার কথা বলছেন, কিন্তু আমার আল্লাহ তো নামাজ পড়ে না। আল্লাহ তুমি নামাজের কথা বললা, তুমি তো পড়ো না। আল্লাহ রোজার কথা বললা, আল্লাহ তুমি তো রোজা রাখো না। আল্লাহ তুমি যাকাতের কথা বললা, তুমি তো যাকাত দাও না। আমরা নামাজ পড়ি, তুমি আল্লাহর সিজদা দেই, কিন্তু তুমি আল্লাহ কারে সিজদা দিবা? তুমি তো নিজেই খোদা। আল্লাহ কিন্তু তুমি যে বললা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তুমি নিশ্চয়ই তোমার অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ আদায় করো। আল্লাহ নামাজ পড়ো না কিন্তু দরুদ পড়ো, কারণটা কি বলবানি? আমার আল্লাহ জবাব দিব রে বান্দা, আমি আল্লাহ আমার হাবিবে কিবরিয়ারে আমি দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি ভালোবাসা এই জগৎ সংসার বানাইছি। যদি আমার হাবিব না হইতো আমি আল্লাহ জগৎ সংসারে কিছু বানাইতাম না। এই আল্লাহ তাহলে আপনি তো নবীর উপর দরুদ পড়েন, তাহলে ফরজের চাইতে বড় তো এটা হইতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লামা আমিরুল ইসলাম জালালি কইছে সুন্নত তো দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। কিন্তু আল্লাহ যেই নবীর উপর দরুদ পড়ে এটা সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে জায়েদাও না, এটা স্বয়ং সুন্নতে মুআল্লা, আমার আল্লাহর সুন্নত। জোরে কোন সুবহান। বাগানো আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আমার আল্লাহ যেহেতু নবীর উপর দরুদ আদায় করে, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো। আমার আল্লাহ আয়াতের মধ্যে ঈমানদাররা ডাক দিছে, কোন মুসলমানরা ডাক দেয় নাই। কারণ বহুত মুসলমানরা মুসলমান দাবি করে মুনাফিকি করে। বহুত মুসলমানরা মুসলমান দাবি কইরা মুনাফিকি করে, বেঈমানি করে, পরের হক মাইরা খায়, মিথ্যা কথা কয়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না। আল্লাহ কেন? কারণ আমার আল্লাহ জানে বহুত ইমাম সাহেবরা মিম্বরে বইয়া বইয়া মিথ্যা কথা কয়। কি জান না? বহুত বড় বড় হুজুররা কি সুন্দর ওয়াজের স্টেজে বসে নারে রিসালাত, এগুলো কই পাও? ফালতু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি থাকতো, সৌদি আরব থেকে বাংলাদেশে এই সব মৌলবীরা গর্দান আলাদা করে দিত। আমার উদ্দেশ্য কারোর বিরোধিতা করা নাই, তবে যেটা হক আপনি যদি না বলেন আপনার জিহ্বা কাটবে আল্লাহ। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনারা? আমার কষ্ট হইতেছে। আমার পুরা শরীরে জ্বর এবং গিরায় গিরায় ব্যথা। আমি যে এখানে আসবো, আমি যখন 4:40 বাজে তখন আমার ঘরে আমার গাড়িটা যেটা দিয়ে আইছি এটা মনে উইরে আইছি, উইরে এমন মনে হয়েছে। আগামীকালকে আমার মাদ্রাসার মাহফিল, আমি সব পালাই দিয়া শুধু ও আদা যেন ঠিকঠাক আসছে, সিটার হইয়া দাম। আমি চাই না আমার নাম এমন সিটার বাটফারের খাতা পড়ে। আমি আমার জীবনও কোনোদিন এগুলা করি নাই, তো বহুত মাহফিল কমিটি আমরা লোকে সিটারি করে। হ্যাঁ, আমি চিন্তা করি ও আদা দিয়ে সিটারি করে, করুক না, এরা মুনাফিকের কাতার উঠলে আমি কি উঠুন নাকি? এই কথা কেন? ঠিক আছে না? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ এই জন্য ইমাম সাহেবেরও ডাক জোরে কয় না, ইমাম সাহেবেরও ডাক। আমার আল্লাহ কয় যে আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনছো, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো। কারণ ঈমানদাররা নবীর দরুদের মর্ম বোঝে। কথা কন না ঠিক কিনা?
আন্নাসার যত আপনি দুরূদ আদায় করেন, ঈমান যদি ঠিক না থাকে আপনার কাছে দুরূদ মজা লাগতো না, মজা লাগতো না, মজা লাগতো না। এজন্য আশিক কয় ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, ওরে সাচ্চা ঈমানদার তারা। আইরে সকলে আসে কোন তাইরে, সকলে আসে কোন তাইরে দুরূদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা, যারা মুমিন আছো, যারা ঈমানদার আছো, ওই নবীর উপরে দুরূদ আদায় করো। শুধু এই কথা বইলা ক্ষান্ত হয় নাই। আমরা সমাজে দেখবেন নতুন নতুন মৌলবী সাবরা, আগেও তো আমরা কত সুন্দর মিলাদ করছি, কিয়াম করছি, আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নতুন নতুন মাদ্রাসায় কইরা এলাকায় আটকা মৌলবী সাহেব ফতুয়া দেয়, নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দইরা বেদাত কাম, বেদাত কাম। কিন্তু আমার আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, তাসলিমান আয় তাকরিমান, সম্মানের সাথে আমার নবীরে সালাম দিতে কইছে। আমরা সুন্নিরা বুঝি আমার নবীরে দাঁড়ায় সালাম দিলে সবচাইতে বড় কাজিম, এই জন্য আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। কেউ যদি দাঁড়ায় সালাম না দেয় এটা তার নিজের ব্যাপার, আমরা এটারে ফরজ মনে করি না, সুন্নত মনে করি না, ওয়াজিব মনে করি না। আমরা মনে করি আমার নবীরে দাঁড়ায় সালাম দিলে আমরার মনের ভিতরে শান্তি লাগে, আরাম লাগে, মজা লাগে। এবার বলেন বাবা, যে এই নবীরে আমার আল্লাহ বলছে তাজিমের সাথে সালাম দেওয়ার জন্য, আমরা সবাই ওই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ সালাম আদায় করার দরকার আছে না নাই? তাহলে সবাই ঘুরে ঘুরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কবর যদি সাও জালা, দুরূদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গম তুমি খাওয়াইয়া, হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লাঙ্গের নামাজ রোজা সাই রহনা, কে হো মা বাবার খেদমত সাই রহনা, বলেন নামাজ রোজা সাই রহনা, কে হো মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দরদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব?
দৌলতপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? তারা যারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখায়, জবানটা খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আপনার কি আসলে মদিনা যাইতে চান? আমি এটা দিয়ে কি অলিপুর ফারন যাইব নি? আমার মাথার দিকে তাকায় দেখেন, আমার মাথার বাবরি চুলা ছিল না লম্বা লম্বা? আছে। আমি বেশি দিন হয় নাই মক্কা মদিনা থেকে আসছি। আমি নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় একটা শখ ছিল, আমি জীবনে যা কামাই করি আর না করি, আমি আপনার মদিনা শরীফের সামনে এসে আপনার একবার প্রাণটা খুলে সালাম দিব। একটানা 8 দিন আমি আমার নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিছি। অন দেখছি বহুত বাঙালি চোক্কা টুপিওয়ালারাও আমার লোকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়ার কান্দে। আমি চিন্তা করলাম, মা তারা না বেদাত কয়? নবী রওজার সামনে গেলে আল্লাহর কসম আবেগ ধরে রাখতে পারা যায় না। আমি আমার নবী রওজা মুবারকের দিকে চাই চাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আশা ছিল আপনার রওজা মদিনা দেখতাম, কিন্তু এখন মনে একটা আশা জাগছে, নবী আপনার রওজা যদি এত সুন্দর হয়, আপনি নবী কত সুন্দর আছিলেন। নবী গো, আপনি আমার জীবনে কি দিছেন, আল্লাহর পক্ষ থেকে কি পাইছি, যতটুক পাইছি আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের আগে এবার একটা আশা জাগছে, আপনি নবী আমি আমার মরণের আগে একবার দেখব। আমি যেই দিন আমার নবী রওজায় লাস্ট সালাম দিয়ে চলে আসি বিদায় নিয়ে, আমি আমার নবী রওজার দিকে তাকায়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাঠে কত পাগল প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। নবী গো, অনেকে টাকার জন্য আসতে পারে না, অনেকে সম্পদ নাই এই জন্য মক্কা মদিনা আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তারারে মরণের আগে একবার হইল মক্কা মদিনা দেখে। আমি আপনাদের জন্য এই দোয়াটা শুরু করি নাই, আমি আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি, কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে ধরে এই দোয়া করছি, আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই তাদেরকে তুমি মক্কা মদিনা আনো। আমি এই দোয়াটা আপনাদের জন্য করছি। আপনার টাকা আছে না? শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে নামাজ 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবেন। আপনি এই শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু মক্কা শরীফের কাবা শরীফের সামনে দেয়া যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার হায়াতে জীবনে আপনি বাঁচলে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ে শেষ করতে পারবেন? টাকা যদি থাকে ব্যাংকে ভালাই রাখেন না, টাকা পয়সা বর্তমানে মুসিবতেরও কামাই করে। 1.5-2 লাখ টাকা আলাদা কইরা যে কোনো মুআল্লিমের হাতে দিয়ে কইেন, বাবা কিছু হাঁটতাম না আমার মক্কা মদিনা দেখায়া। 2-3 লাখ টাকা এক লগে হইয়া গেলে আপনি এক কোনা দিয়া বন্ধে জায়গা কিনে ফালাই রাখেন। আপনার জায়গা সম্পদ সন্তানকে দিয়া যাবেন, এই সন্তানের জায়গা সম্পদ অপভাবে ব্যয় করবে, জায়গার একটা কোনা দিয়ে বিক্রি করেন, কইরা এই জায়গাটা বিক্রি করার পর যে টাকা হইব মক্কা মদিনা যাবে। পর্দার অনেক মা বোন আছে, আপনার 1 ভরির উপরে 2-3 ভরি 4 ভরি স্বর্ণ যদি থাকে, আমি আপনার কাছে কোনো এই স্বর্ণ গয়না আপনি কবরে নিয়ে যাইতেন না, মারা যাওয়ার পর আপনার মেয়ে নিব, ছেলের বউ নিব, ভাগাভাগি করে নিব। আপনি এই স্বর্ণ থেকে 1-1.5 ভরি স্বর্ণ বিক্রি করেন, স্বর্ণের দাম এখন অনেক চওড়া, বিক্রি করে জামাইয়ের হাতে তুলে দিয়ে এখন তোমার কাছে মরণের আগে আর কোনো সাহিত্য নিয়া বহুত মালয়েশিয়ানরা মদিনা শরীফের যে সবুজ গম্বুজটা আছে, গম্বুজটা দিকে তাকিয়ে তাকিয়ে ছোট বাচ্চারা রে কিছু না দিলে বা কেউ মারলে এভাবে কান্দে না, নবী রওজার দিকে ফিরা ফিরে ঠিক ছোট বাচ্চাদের মতো কান্না। আরে মিয়া, জীবনের সফলতার আপনি কি চান? পোলাপান কক্সবাজার যাওয়ার লেগা 10-15 হাজার টাকা বাজেট করো, আমি বলবো দাও, তোমার পাও আমার সামনে দাও, পারলে জিব্বা দিয়া পরিষ্কার করে দিই। কেন? এই মক্কা মদিনা যাও, এই টাকাটা কক্সবাজারের জন্য বাজেট না কইরা কক্সবাজার যাইয়া তুমি বেহায়াপনাওয়ালা মেয়েদেরকে দেখবা, তোমার চোখের জিনার গুনাহ হবে, কিন্তু এই টাকাটা তুমি আলাদা করে রাখো, রাইখা মক্কা মদিনা যাবে, নিয়ত করো। বুখারীর হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা না যাইতে পাইরা টাকা জমাইতে জমাইতে যদি মইরেও যাও, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবা। আর কি চান আপনি? আপনি মক্কা মদিনা দেখে আসার পরে আপনার মনে আর শান্তি লাগবে না, বাংলাদেশের কিছু ভালো লাগবে না, আপনার কাছে মনে হবে ওই জায়গাটাই মনে হয় ভালো।
যদি পারতাম মক্কা মদিনার সুইপার হয়ে থাকতাম, ধুলাবালি পরিষ্কার করার, আপনি ওইখানে থাকতেন। বহুত বাঙালিরা প্রশ্ন করছি, তুই যে সাফ করস, ওই জায়গায় বেশিরভাগ বাঙালিরা পরিষ্কার করতেছে প্রবাসী। কইলাম এদিকে সাফ করস, বেতন কত? ও মাত্র 600 রিয়াল। কইলাম তো 600 রিয়াল, হুজুর মাঝে মাঝে হাদিস সাহেবরা কিছু হাদিয়া দেয়, এটা আলহামদুলিল্লাহ। আমি দিকে এলাম 600 রিয়াল এই হাদিয়া দিয়ে কেমন হয়? ও হুজুর আল্লাহর কাছে জীবনে তো বহুত গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ মাফ করবো কিনা জানি না, তবে এই একটা উসিলা দিতাম ভাইরা আল্লাহ মক্কা মদিনা সাফ করছি। আপনার কি চান? যাইতে চান ওই মক্কা মদিনা? কারা কারা চান? সোজা করে ডান হাত তুলে দেন। যারা মক্কা মদিনা যাইতে চান মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রানে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় পাকবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে আমরার নবীজি ইমানের মান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, ও দৌলতপুরের বাবারা, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আপনি স্বীকার করেন আর না করেন, আমি শামীম দাদা আমারে সবচাইতে বেশি গুনাহগার বললাম। আমার গুনাহ যদি আপনারা শায়েস্তাগঞ্জের মানুষ দেখতেন, আমার আজকের মাহফিল আপনারা অতিথি বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো গো, আপনার বাপ পরিচয় দিত না। আমার যুবক ভাইরা গো, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার ফুট কইলা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার এলাকার মানুষ দেখতো, তোমার কিন্তু এলাকার মধ্যে জায়গা দিত না। হায়রে ও দৌলতপুরের মুসলমান, আমরা জীবনে কত গুনাহ করছি লুকে লুকে, কত গুনাহ করছি গোপনে গোপনে, আমরার গুনার খবর কেউ জানে না, একজন জানে, তিনি হইল আমার আল্লাহ। একবার চিন্তা করে দেখেন রে বাবা, এলাকার মধ্য দিয়া যদি কোনো মানুষ চুরি করে হাইটা যায়, মানুষ তারা চোর চোর করে খেদায়া দেয়, কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহ তো পারতো আমরা এত মিশা কথাকে আমরা কপালে লিখে দিত আমরা মিথ্যাবাদী মানুষ, আমরা মিথ্যাবাদী বলে ডাকতো গো। আল্লাহ তো পারতো আমরা কপালে লিখে দিত আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ লেখতো বেনামাজি মানুষ, আমরা বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, ওই আল্লাহ আমরা কপালে বেনামাজি লিখে দেয় নাই। আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় ওই আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আমি জানতে চাই বাবারা, ভিক্ষুক একজনের কাছে একবার ভিক্ষা চাইলে যদি কয় মাফ করো, দুইবার যদি কয় মাফ করো, তৃতীয়বার ভিক্ষুক ভিক্ষা চাইলে মালিকটা কিন্তু বিরক্ত হয়েও ভিক্ষা দিয়া দেয়। আমরা যদি গুনাহ করতে করতে আমরা কলব দ্বারা জাজরা বানায়া থাকে, আমরা যদি ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য পাগলের বেশে আল্লাহ তাআলার জিকির করে, আমার আল্লাহ তাআলা আমরা জীবনের গুনাহটি মাফ করতে পারে কি পারে না? তাহলে মুহাব্বত রাওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী, কোন
সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ জবান না কইলা আল্লাহ আল্লাহ কে সবাই আল্লাহ আল্লাহ সাধনে পাইব তোমায় দয়াল নবী সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দর্শন ধন্য হইত এই জীবন রাখতাম বুকে আপনার দুই শরণ মারহাবা পাইলে আপনার দর্শন ধন্য হইত এই জীবন রাখতাম বুকে আপনার দুই চরণ মারহাবা আপনাই কোলে উঠাইয়া দেখতাম নগর ঘুরিয়া ধন্য হইত জীবনার মরণ দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনাদের মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনাদের দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনাদের মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে মিরান শাহ ডাক দিলে শেখের দিকে চাইও রে ও পানের মিরান শাহ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মুর্শিদ ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 পাতায় সালাম পাতায় পগ পানি গরে সাজবি দায়ার গোসল দিব বরুই পাগল গরে মারহাবা আল্লাহ 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 পাতায় সালাম পাতায় পগ পানি গরে সাজবি দায়ার গোসল দিব বরুই পাগল গরে মারহাবা আল্লাহ আল্লাহ আকার গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে আকার গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে ও পানের মোম মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া চাঁদরে আমি সাইর জোনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় পাখি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে মিরান শাহ তাতারি আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলব রাখিনা মুর্শিদের কলবে আমরা চরণে চরণ রাখিনা মুর্শিদের চরণে যদি কষ্ট পাওয়া মুর্শিদের অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কান্দিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাতে দি চাইর তরিকা মারহাবা আল্লাহ আল্লাহ
চারি তরিকার সকল পীরকে সালাম জানাই গো আইরে চারি তরিকার সব ইমামদের সালাম জানাই গো পানের মোয়া মুর্শিদ গো আমরা কদমে কদম রাখি না ও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার দৌলতপুরের বাবা আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয় বান্দা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়ার যুগের মহিলাদের মতো বের হতে দিও না। কিন্তু আমরা সমাজের মহিলারা এমন ভাবে বের হয়ে বেড়ায়, এমন ভাবে বেপরোয়া ভাবে ঘুরে বেড়ায়, ওই মহিলাদেরকে তাদের স্বামী ডাক দিলে শোনে না, ভাই ডাক দিলে শোনে না, স্বামী ডাক দিলে শোনে না, বাপ ডাক দিলে শোনে না। এবার বলেন এমন ব্যাপারটা ঘুরি না মহিলা পুরা হবিগঞ্জ এলাকায় আছে না নাই? আমি বলবো পর্দার অন্তরালের মা, আমি চাই না গো মা আপনারা কোন মহিলারা জাহান্নামে যান। আমি চাই না আমার এ হবিগঞ্জের কোন নারীরা জাহান্নামে যায়। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আশিকে রাসূল ভাই বাবারা, আমি চাই আমার সব মা বোনেরা জান্নাতে যাক। আপনারা বলেন আপনার মা, আপনার বোন, আপনার মাইয়া, আপনার স্ত্রী এরা জান্নাতে যাক, আপনারা চান কি চান না? এই জোরে কোন নাইলে পরে বাইর গেলে ফিরে দিব তো বেটা, জোরে না করলে কবু জান্নাতে যাই চাইছো কনে, তুমি তো জোরে কইছো না। জান্নাতে যাক আপনারা চান কি চান না? দৌলতপুরের মহিলারা জান্নাতে যাক আপনারা চান কি চান না? আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বয়ান করি না, হয়তো আপনারা এখানে প্যান্ডেল পুরা মানুষ আছেন, কিন্তু আমার বয়ানটা এই সবগুলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের বহুত মানুষ শুনবে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ও আমার মা, আমার আল্লাহ তোমরা বড় মুহাব্বত করে বানাইছে, বড় মায়া করে বানাইছে, বড় আদর যত্ন করে বানাইছে। এই আদর যত্নের দেহটারে তুমি কেমনে গো জাহান্নামের আগুনে পুড়তে দিবা? তুমি বেপরোয়া চলো, তোমার ভিতরে পর্দার কোনো আমল নাই। তুমি বাঁধে ভাবে চলো, তোমার মাঝে কোনো পর্দার আমল নাই। আমি এই বেপরোয়া বেহায়াপনার কয়েকটা কারণ বলি আপনাদেরকে। এক নাম্বার বেপরোয়া বেহায়াপনা হলো অনেক মহিলারা বুড়া বেড়ায় যদি তাদের বাড়িতে আসে, তাদের সঙ্গে কথা বলতে দ্বিধা দ্বন্দ্ব মনে করে না। যদি দিগাই ও মা এ বুড়া বেড়ার লগে তুমি কেন কথা কও, কয় এটার লগে কথা কইলে কি হইবে, এটা তো আমার বাপের মতো। জি না, ইসলামের মধ্যে বাপের মতো বলতেও কোনো শব্দ নাই, বাপের মতো বলতেও কোনো শব্দ নাই। কোন মহিলা বাপের মতো মনে কইরা, ভাইয়ের মতো মনে কইরা কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বলতে পারবে না। মাহফিল কমিটি আমার বড় মারাত্মক একটা সাবজেক্ট দিছে। গত বছর দাওয়াত দেওয়ার কারণে ওয়াজ মনে হয় একটু কোন রকম তাইলে মিলার কারণে বছর দাওয়াত দিছে। তবে আমার একটা বিশ্বাস, আগামী বছর দাওয়াতটা এটা আমার কাছে আসবে না, কারণ আজকের ওয়াজটা বহুত বেড়াই রাগ করব, বহুত মহিলারা রাগ করব। ও বাবা, রাগ করুক আর না করুন, আমার কথা হলো কোরআন সুন্নাহর কথাগুলো বলা। যদি আপনি রাগ করেন আমার কোনো কিছু আসে যায় না, যদি আপনার খারাপ লাগে আমারও কোনো কিছু আসে যায় না। এবার বলেন, বাবার মতো ভাইয়ের মতো মনে কইরা বহু মহিলারা পুরুষদের সঙ্গে কথা বলে এমন অবস্থা আছে না নাই? হ্যাঁ আছে। দুই নাম্বার হলো অনেক মহিলারা তাদের দেবরের সঙ্গে অবাধ ভাবে চলাফেরা করে। কষ্ট হইতেছে? এই পোলা ভাই, তোমরা মনে করো না যে খালি বাবি তোমরা সামনে এলে বাবির গুণ হইবে, তুমি বাবির সামনে গেলে তোমার দিয়ে এমনি একবার আল্লাহ এমনি ছেড়ে দিব, এমন না। আমি আগে মহিলাদেরকে কই আপনারা দিয়ে ঠিকঠাকটা বালা করে লয়, এরপরে আপনারা দোষটি কম। রাজি আছে? রাজি আছেন আপনারা? এবার আল্লাহর নবী বলতেছেন, উম্মত, হে উম্মতের দল, একটা বাবির জন্য তার দেবর হইল মৃত্যু সমতুল্য মৃত্যু।
মানে কাল সাপের মতো একটা বাবি তার দেবরের সামনে গেলে, কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, বাবিটার জন্য জান্নাত তেমন দরজাটা বন্ধ হয়ে যায়। এজন্য দেবরের সামনে যাইতে সাবধান। আপনারা তো অটোমেটিক আপনার বউ এখন তোমার ভাইয়ের মতো কি হইব, না না না, ভাইয়ের মতো বলা যাবে না, এটা আপনার বউয়ের জন্য গায়রে মাহরাম ব্যক্তি। এই ছেলেটার সামনে আপনার বউ যাইতে পারবে না। কিন্তু আমাদের ফ্যামিলিতে দেবর কি ভাবি কি সবাই একসাথে বইয়া ভাত খাইতে কোনো কিছু আসে যায় না, না রে মুসলমান না, এমন কর্ম করা যাবে না। 3 নাম্বার, মহিলারা দুনিয়ার জমিনের ভিতরে অবাধ্য হবে, স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মানে না। স্বামী যদি কয় না আজকে তুমি বাজারে যাও না, আজকে ঘর থেকে বাইর হয়েও না, এমন স্বামীর কথার ডিনাই কইরা অবাধ্য হইয়া স্বামীর কথার উপর দিয়া বাজারে যায় এমন মহিলাও আছে না নাই? আমি বলবো মা, ও আমার দৌলতপুরের মা, হবিগঞ্জের মা, শাস্তাগঞ্জের মা, দৌলতপুরের মা, আশেপাশে এলাকার আম্মুজিরা গো, মনে রাখবা তুমি যদি তোমার স্বামীর কথা না মানো, স্বামীর আদেশ অমান্য করো, আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা যদি দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীকে নারাজ রাইখা ইন্তেকাল করে, তাহলে মহিলাটা কবরে গেলে কোনোদিন জান্নাত পাবে না। ও নবী কেন? আমার নবী কয় একটা মহিলা 4টা কাম করলে জান্নাত পাবে। 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার স্বামীর বাধ্যগত হওয়া। তোমার স্বামী কয় আজকে বাইর হও না, তুমি বাইর হও। তোমার স্বামী কয় কাজটা করো না, তুমি করো। মনে রাখবা জান্নাতে যাওয়া তোমার বন্ধ হয়ে যাবে গো মহিলারা। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, অনেকে চিন্তা করতে সাইজের ওয়াজ বাইক দিয়ে কমু দেখছেন হুজুর কি ওয়াজ করছে, কথা কয় না কা ঠিক কিনা? এ বাবা, আপনার ওভারটেক কইরা বাজারে যায় মার্কেট করে কি করে না? মার্কেট দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কোথায়? স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও যাইতে পারতো না। হ্যাঁ, আপনার বেডি মাশাআল্লাহ, আপনি বইয়ে থাকেন ঘরে আজাইরা বেডি হয়ে যাবে বাজাইরা। কষ্ট হইতেছে আপনারা, আর অসুবিধা হইতেছে আপনারা, আর সমস্যা হবে আপনারা। আমার এই একটা ওয়াজ, জামাই বড় ওয়াজ ভাইরাল হয়েছে বুঝছে, কারণ আমি জেনে যাই আমার পুজুরি ওয়াজ দই করে। ও বাজারে বেটির তেল লেগে আটন যায় না, বেফরটা বেফর দই, এবার বেফিডন ঢকবে না, বেফরটা বেফর দই। তুমি যে প্রশ্ন করছো আমার ভেজে ভালো ভালো লাগে, তুমি মনে করছো আমি এটা মাইক দিয়ে কমু, আমি আবার এত সুদে সিদ্ধা বেটা। আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ কষ্ট হইতেছে। কষ্ট যদি না হয় মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা বেটা মারা আশাই দিছে। আচ্ছা আমার বাবারা গভীর মনোযোগ। তাইলে মহিলারা স্বামীরকে যদি নারাজ করে, স্বামীর মনে যদি কষ্ট দেয়, তাহলে ওই মহিলা কি জান্নাতে যাবে? কথা কয় না, জান্নাতে যাবে। এজন্য মা রোজা রাখবা, নামাজ পড়বা, পর্দা করবা, আর স্বামীর আদেশ মাইনে চলবা। দেখবা গো মা, তোমার জান্নাত একবারে সহজ হাতের নাগালে। এ বন্ধু, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, মহিলারা স্বামীকে নারাজ শুধু করে না, নারাজ শুধু করে না, যদি দিনের বেলা ঝগড়াও হয়, মাঝে মাঝে মাঝখান দিয়া কোল বালিশ দিও ঘুমো। কি আছে না নাই? আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, যেদিন দিনের বেলা ঝগড়া হয়েছে এদিন বাচ্চা চলে মাঝখানে। কথা কয় না কেরে? হে মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আমি আমার মা বোনদের কাছে বলবো, মা দিনের বেলা যত কিলাকিলি হোক, কন্যা কন্যি হোক, মারামারি হোক, দমকা দমকি হোক, মুখ ফুলাফুলি হোক, ভিডিও দিকে আমরা দিকে দেখাই দেখাই মারতেছে।
দিনের বেলা যত ঝগড়া হোক না কেন, আল্লাহর নবী বলে উম্মত রাত্র বেলা যখন স্বামী স্ত্রী একসাথে হবে তাদের বালিশ যেন হয় একটা। কয়টা? জোরে কোন কয়টা? হয়তো তিনটে সুতলা বউ একটা জামা একটা মাঝখানে কোল বালিশ। কথা কয় না কেন? কিন্তু আল্লাহর নবী কয় যত ঝগড়া, যত ফাসাদ, যত দ্বন্দ্ব, রাত্রবেলা বালিশ হবে একটা। এই হাদিসটা বড় সুন্দর, বড় সুন্দর, বড় সুন্দর। এই হাদিস যখন আমার উস্তাদ রামরারে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হুজুর পড়ায়, হুজুর এই হাদিস পড়ায় আর মুস্কি মুস্কি হাসে। তো হুজুর অন্য কোনো দিন মুখের ভিতরে মাস্ক লাগে ক্লাস আইতো না। এই হাদিস যেদিন পড়াইবো হুজুর আগের দিন কইছে আগামীকালকে সবাই মুখের ভিতরে মাস্ক লাগাইবা, আর বেডিরারে কইছে মুখের ভিতরে মুখোশ তো লাগাইবা লাগাইবা, আবার উপর দিয়ে আরেকটা লাগাইবা। আমি বুঝছি না বিষয়টা। পরের দিন হুজুর যখন এই হাদিস পড়ায় আমি দেখছি হুজুর হাসতে হাসতে হুজুরের মাস্ক ভিজা গেছে গা, পোলা পানেরও মাস্ক ভিজা গেছে গা, মায়া পানেরও মুখের উপর দিয়ে ভিজা গেছে গা। ও মুসলমান, কারণ কি? মানে এটা হাসির কথা কিন্তু সাময়িক জীবনে শিক্ষার কথা। কথা কন্যা ঠিক কিনা? এ মা, আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিসকে বিজ্ঞান এখন যাচাই করে। আল্লাহর নবী কেন এই কথাটা বললেন, কেন এই কথাটা বললেন? নবী আমার উম্মতের মহিলারা যখন কোন স্বামী স্ত্রী একই বালিশের মধ্যে ঘুমাইবো, তারা যত লাইগা লাইগা থাকবো আর যত জায়গা খালি থাকবো সারা পৃথিবীর মধ্যে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা খালি জায়গা রহমত দিয়া ভরপুর করে দিবে। যত লাইগা থাকবে, খালি জায়গা যত থাকবে, মনে করেন এই স্বামী এ বউ এভাবে লাগা, এ জায়গা খালি জায়গা কম না বেশি? শুধু এ জায়গা না তো, সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত খালি জায়গায় পুরা খালি জায়গা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে। আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ? আরো মুহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার মা, আপনাদের সবার কাছে আমার আবদার গোমা, কখনো আপনার ফ্যামিলির মধ্যে এমন অশান্তি তৈরি করবেন না, স্বামীর অবাধ্য হইবেন না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলবেন না। কিন্তু মহিলারা তিনটা কারণে তার সংসারের মধ্যে অশান্তি তৈরি করে। কয়টা? জোরে কন্যা কয়টা? এই কথাগুলো মহিলারা শুনলে তাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। এ মা, তিনটা কারণের মধ্যে দুইটা কারণ আপনার ভালো লাগবে, একটা কারণ আপনার ভালো লাগবে না। তবুও আমি আপনাদের জন্য বয়ানটা করে দিয়ে যাই। এক নাম্বার, একটা মহিলার স্বামীর পরকীয়ার কারণে, একটা মহিলার স্বামীর অবাধ্যবাধকতার কারণে, একটা নারীর স্বামীর অবাধভাবে চলাফেরা করার কারণে একটা মেয়ে সংসারের মধ্যে অশান্তি করে। যেমন মনে করেন আপনার বউ যেমন আছে এমন আলহামদুলিল্লাহ আমি আয়াত তেলাওয়াত করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই নাই। তোমার বিয়া করার সময় যেই বউ তোমার কপালে আসিল এই বউ তোমার জুটছে, কিন্তু বিয়া করার পরে এই বউটার সাথে সংসার করতে করতে 1-2 বছর যাওয়ার পর এখন আর ঘরের বেড়ি ভালো লাগে না, অন্য মহিলার দিকে তোমার নজর যায়। আছে না নাই? আছে না নাই? এ মুসলমানের দলেরা একটু মনোযোগ দিয়া শুনবা। মহিলারা তাদের স্বামীর অবাধ্যবাধকতার কারণে অশান্তি তৈরি করে। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না, আপনার স্ত্রীর সামনে অন্য কোন মহিলার সঙ্গে কথা বলবেন না। আপনি অবাকভাবে আপনার বউয়ের সামনে আপনার ভাবির সঙ্গে কথা বলেন, একই খাতে বৈশা থাকেন, আপনার ভাবির সঙ্গে অবাকভাবে অন্য কোন মহিলাদের সাথে কথোপকথন করেন। মনে রাখবেন, একটা মহিলা কোনোদিন তার স্বামী অন্য কোন নারীর সাথে কথা বলুক এটা পছন্দ করে না। একটা মহিলা তার স্বামীর মুখে কোনোদিন অন্য কোন নারীর প্রশংসা শুনতে পারে না। আর একটা মহিলা কোনোদিন চায় না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, অনেকের বউ দেখবেন আপনার বেশি ইন্টারফেয়ার করে, আপনার সন্দেহ করে। যে বউটা যে জামাইরে বেশি সন্দেহ করে ওই বউটা ওই জামাইরে বেশি ভালোবাসে। চিন্তা করে হুজুর, যে ফেস একটা ফালাই দিয়ে যাইতেছেন এখন তো খালি সন্দেহই করবো। বেশি সন্দেহ করে কেন আপনার কন্ত? বেশি চিন্তা করে আপনি ওই মহিলা ফালাই আপনি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক করেন কিনা। যদি সম্পর্কে লিপ্ত হয়ে যান তাহলে ওর ভালোবাসাটা দুইটা ভাগ হয়ে যাবে, অর্ধেক হে পাবে, অর্ধেক আরেক মহিলা পাবে। এজন্য সে আপনার সন্দেহ করে যেন আপনি অন্য কারোর সাথে লিপ্ত না হইতে পারেন। কথা কয় না কেন? কথা কয় না কেন? এ মুসলমান ইমানদারের দলেরা, 2 নাম্বার
আপনি দুনিয়াতে যেমন ভাবে চলাফেরা করেন, ইসলামিক মাইন্ডনেস আপনার মাঝে নাই, ইসলামিক মাইন্ডনেস আপনার মাঝে নাই। বলে হুজুর ইসলামিক মাইন্ড কোনটাকে বলা হয়? ইসলামিক মাইন্ড ওইটাকে বলা হয়, ওই মাইন্ড বলা হয় সেইটাকে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন। মনে রাখবেন, হাক্কানি নামাজি ভালো ইবাদতকারী ব্যক্তির স্ত্রীরা কখনো অবাধভাবে খারাপ কোনো কিছু করে না। হুজুর কেন? বলে আবার আপনি নামাজও পড়েন, গুণের টাবানা করেন, বাজে কাম করেন, আপনার বউ কিন্তু আপনার কথা শুনতো না। বুঝতে পারছেন? এবার মনে রাখবেন বাবারা, আপনি রাত্রবেলা বাড়িতে যান, আপনার বউ আপনাকে একটু পানি গরম করে দেয় না, এটার কারণে ঝগড়া হয় না? আপনি বাড়িতে যান, বউ বউয়ের মতো ঘুমায়, খাবার গরম করে দেয় না, হয়নি? এমন অবস্থা তৈরি হয়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এ মা, মনে রাখবা, তোমার স্বামী যখন যেভাবে আসুক না কেন, তুমি তোমার স্বামীটাকে একটু মায়ার নজর, সুন্দর সাবলীল ভাবে চালানোর চেষ্টা করবা। কিন্তু আপনারা পুরুষদেরও কয়েকটা দোষ আছে, এর মধ্যে একটা দোষ হইলো রাত্রবেলা যখন বাড়িতে যান, আপনি আপনার বউয়ের সঙ্গে সুন্দর মেজাজে কথা বলেন না, বাজে মেজাজে কথা বলেন, খারাপ মেজাজে কথা বলেন। আবার অনেক বেড়াই তো আছে সিগারেট খায়া খায়া ঘরে যায়। আরে বাবা, এই সিগারেটের গন্ধ এত বাজে গন্ধ, খারাপ গন্ধ, আমার কাছে মনে হয় গুয়ের গন্ধ এর চাইতে আরো বেশি ভালা। কি কথা বল না কেন? হ্যাঁ, সাইড দিয়ে দাও, হুজুরকে ব্লাস্টে সাইড দাও। এজন্য সিগারেট খাইয়া দিয়ে আপনি আপনার বউয়ের কাছে যান, রাত্রবেলা আপনার সঙ্গে সুন্দর কথা বলে না, এই কথা কন না কেন? ঠিক না ঠিক? এজন্য মুসলমান ইমানদারের দলেরা, যদি তুমি তোমার সংসারের মধ্যে প্রশান্তি ঘুরে আনতে চাও, তাহলে কখনো কোনোদিন এমন খারাপ খানাটা মুখে লইও না। আরে বাবা, আমি চিন্তা করি, মাঝে মাঝে চিন্তা করি, এই সিগারেট খাইয়া বাদে গন্ধ নিয়ে বউয়ের কাছে যায়, বেটারা যে খাটতে গেলে লাথি দিয়া ফালাই দেয়, তার কপালের কত সৌভাগ্য। ও বাবা, কেন এমন বাদে খাবারটা তুমি তোমার মুখে নাও? তোমার মুখের মধ্যে তো ভালো কোনো খাবার উঠতেছে না। আমি আপনাদের সবার কাছে বলবো, সিগারেটের মধ্যে জাহান্নামের তিনটা উৎপাদন পাওয়া যায়, তিনটা উপাদান পাওয়া যায়। এর মধ্যে হলো দুর্গন্ধ, এর দ্বিতীয় নাম্বার হলো নেশা, 3 নাম্বার হলো এটার একটা বাসে, 1 নাম্বার দুর্গন্ধ, 2 নাম্বার নেশা হয় এমন কিছু, 3 নাম্বার এটার কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। 3টা জিনিস পাওয়া যায়। এই 3টা জিনিসের কারণে একটা পুরুষ মানুষ দুনিয়াতে খারাপ ভাবে চলাফেরা করে। হুজুর কেন কেন কেন? মনে রাখবেন বাবারা, কেন খারাপ ভাবে চলাফেরা করে জানেন নি রে বাবা? ও মধুর মুসলমান ইমানদারের দলেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবারা। আল্লাহর নবী কয়, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, ওই ব্যক্তিগুলোর দিকে তাকাও যাদের মুখের মধ্যে দুনিয়াতে জীবিত অবস্থায় আগুন থাকে। তো আগুন কাদের মুখে থাকে? একবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, দেখবেন যারা সিগারেট খায় এদের মুখের ভিতরে আগুনের অভাব নাই। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য এই যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করবেন, মা বোনেরও সুন্দর আচরণ করবেন, যেন আপনার পরিবারের মধ্যে অশান্তি তৈরি না হয়। স্বামীর কথা বললাম, একটা মহিলা 3 কারণে তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। 2 নাম্বার কারণ, তার শ্বশুর শাশুড়ির কারণে অশান্তি তৈরি করে। হুজুর কেমনে 2 নাম্বার কারণ? শ্বশুর শাশুড়ির কারণে। বর্তমান জামানার মহিলাদের স্বভাব হলো, শ্বশুর শাশুড়ির স্বভাব হলো, তারা ছেলের বউরে নিজের মাইয়ার মতো মনে করে না, এজন্য ছেলের বউ তারা মা বাপের মতো মনে করে না। যদি শ্বশুরে জিগায় বা শাশুড়িরে, আমার মাইয়ের জামাইটা বহুত বালা, আমার মাইয়ের কথা হইনে হইনে চলে, কিন্তু আমার ফোলাটা হয়েছে বেচ্চা, বউর কথা শুনে, কোন ধরনের কথা? ও মাইয়ের জামাই, মাইয়ের কথা শুনে চলে লেগে জামাই বালা, আর নিজের ফুতে বউয়ের কথা শুনে লেগে ফুতা বলা বেচ্চা। সাংঘাতিক অবস্থা। আছে না নাই? আছে না নাই? মুসলমানের দলেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাটার্থে আমার বয়ানটা সুন্দর করে করার চেষ্টা করতেছি রে বাবারা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর নবী রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে তাহলে শ্বশুর শাশুড়ি তার মেয়েটাকে, তার ছেলের বউটারে কার মতো মনে করবে? মেয়ের মতো মনে করবে। তাহলে বউয়ের কাছ থেকে, ছেলের বউয়ের কাছ থেকে আচরণ পাবে নিজের মেয়ের মতো। ও মুসলমান, 3 নাম্বারটা বড় মারাত্মক। আগের 2টা যদিও মহিলারা মানছে, কিন্তু 3 নাম্বারটা মহিলা কোনোদিন মানবে না। 3 নাম্বারটা হইল, বহু মহিলা তার মায়ের কান পড়ার কারণে সংসারে অশান্তি করে। ঠিক আছে না? কেমন কান পড়া? আমি এমন বাস্তবিকতা
সাথে জোর তো জামাই দেখ ইনকাম করে দিছে আপনার সংসার খাই আপনার মা, এই কথা দিয়ে আপনার মা আপনার সংসার নষ্ট করে দিছে। ঠিক আছে নি কথা কন না কষ্ট দিয়েছে আপনারা। আর থাক কক এমন দুই একটা থাকলে বালা। ওই বড় বহুলে ওয়াজ করতাম লাগছি, আমি কইছি এমন ব্যাপারটা মহিলা স্বামীর কথা শোনে না, এমন মহিলা আপনার এলাকাতে আছে না? নাই সবাই কয় হুজুর আছে, একবার খারি এই কয় হুজুর আমরা এলাকাতে এমন মহিলা নাই। সাংঘাতিক বেড়াবি বেরিয়ে পক্ষে কি করে পরে যখন মহিলার দোষ ত্রুটি গুলা তুলে ধরছি, ওই হুজুর আসই তো এমন হইতো হুজুর আমার বউ তো এমন আছে না নাই? আমি যে এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি এটা কিন্তু আমার কিন্তু শুধু একদিনের পড়া না, আমি এই পড়াগুলা এই একদিনের এখনের ওয়াজটা একসাথে করতে আমার অনেক দিন পড়া লাগছে। আমার প্রথম যখন এই সমস্ত বিষয় দিত আমি ওয়াজ করতে পারতাম না, কারণ এই বিষয়গুলো তো সূক্ষ্ম বিষয়, এই বিষয়গুলা সূক্ষ্ম বিষয়। পরে আমি প্রায় 6টা কিতাব সংগ্রহ করছি, মানে স্বামী স্ত্রীর মহাব্বত, সংসারে কেন অমিল তৈরি হয়, যাচাই করে বাইর করতে 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 পরে ছাইয়া দেখলাম মাশাআল্লাহ ওয়াজ করলে তো 3-4 দিনও শেষ হইতো না। আর এরপরে যেটি আছে ফোলা ফাই আমি রেডিও করতাম। আপনার অসুবিধা হইতেছে বাবা, সমস্যা হইতেছে বাবা, এজন্য আমি আমার মাদেরকে বলবো কখনো আপনার স্বামী এবং আপনার মাঝে কোনো তৃতীয় পক্ষকে কথা বলতে দিবেন না। আপনাদের মাঝে ঝগড়া হইলে কাউকে আপনার এই কষ্টের কথা শেয়ার করবেন না। আপনারা জামাই বউ ঠিকই মিলা যাবেন না, কিন্তু যে দুষ্টা আপনার জামাইয়ের নামে আপনি মানুষের কাছে কইছেন, এই মানুষের কাছে কোয়ার কারণে মানুষে কিন্তু এই কথাটা আজীবন মনে রাখবো। আর কথায় কথায় উঠলে কইব তাই জামাই কত আর বালা, তাই জামাই তৈরি করে, কথা কয় না ঠিক কিনা? আর মনে রাখবা মা, তোমার স্বামীর ব্যাপারে যদি তোমার বাবার বাড়ি থেকে কোনো বাজে মন্তব্য হয়, ধৈর্য ধইরা স্বামীর সংসারটা কইয়া যাইবা। যদিও স্বামী রাগান্বিত হইয়া মাঝে মাঝে ধমক দেয়, যদিও স্বামী রাগান্বিত হইয়া মাঝে মাঝে গায়ে হাত তোলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কিসের সাথে? ইয়া রাসূলুল্লাহ কেন? বলে পানি যত বেশি হোক যেই পাত্রে রাখবা সেই পাত্রে থাকবে। মহিলারা ঠিক পানির মতো হবা যদি সংসার সুন্দর করতে চাও, ফ্যামিলি সুন্দর করতে চাও, সংসারে শান্তি আনতে চাও। পানির মতো স্বামী যেভাবে বলছে এভাবে মাইনা নিবা, কিন্তু না তুমি এইটা না, কারণ এটা তুমি হইবাও না। কারণ আল্লাহ তোমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকা পাঁজরের হাড্ডি দিয়ে বানাইছে। তোমাকে একটা কথা বললে তুমি বিগড়াইবা। আপনাদের কাছে আমার আবদার, মহিলারা যত ফার্ম দিয়ে কি দা এটা আসতে বসি মাইকে না হনে তারা কি দিয়া সুন্দর একটা, আপনি মনে করেন বউরে মনে হয় হাজার হাজার টাকা জিনিস কিনা দেওয়া লাগে, আপনি বোকা। বেশি কিছু না, অল্প কিছু টাকা সামান্য জিনিস আপনি মাঝে মাঝে উপহার দিন, মাঝে মাঝে। এ বাড়িতে পুরো 1 বছর আইসক্রিম কিনে আনে না, কিন্তু শালি যেদিন বেড়াইতো এদিন আইসক্রিম কিনে আনে, বড় একটা আইসক্রিম কিনে এনে খাওয়ায় না। হারি শতান বেড়া, কথা কয় না কে রে? বউরা সপ্তাহে একবারও শিখে না তোমার কিতা খাইতে মন চায়, কিন্তু শালি যদি বেড়াইতো কিতা কিতা খাইবা, কিতা আনতাম, দুলাভাই তো বাইরে যাইলাম হও না, কিতা আনতাম। কেন 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 আপনি আমার এটা বলেন? আপনার সংসারের শান্তি আরেকজনে না করে দিয়ে যাবে? এজন্য মা বোনেরা মহিলারা হলো পানির মতো, যেই পাত্রে রাখবে এই পাত্রের মধ্যে থাকবে। এজন্য আমি আমার মাদের কাছে বলবো গো মা, আপনারা কখনো স্বামী যদি বাজার থেকে কাজকর্ম থেকে এসে উগ্র মেজাজ হয়, আপনি তার সঙ্গে উগ্র হবেন না।
নবীজির ঘোষণা, কোন মহিলাকে তার স্বামী রাগান্বিত অবস্থায় তার দিকে তাকাইলো, আর একটা মহিলা যদি তার স্বামীর দিকে তাকায়া একটা কাহকাত হাসি দেয়, দহেক হাসি দেয়, মানে একটা মুস্কি হাসি দেয়, আর ওই হাসির সাথে ওই মহিলার যে দাঁতগুলা দেখা যাবে, ওই দাঁতগুলা দিয়া জান্নাতের নহর প্রবাহিত হয়, আর রহমতের ফেরেশতারা ওই মহিলার দাঁতের নহর থেকে পানি পান করতে থাকে। মা বোনেরা, স্বামী রাগান্বিত হবে। পুরুষ মানুষ সারাদিন কষ্ট করে, সারাদিন কষ্ট করে, আপনাকে একটা ধমক দিয়ে কথা বলে, কিন্তু ধমক দেওয়ার কারণে মা বোনেরা স্বামীকে ততটা পাত্তা দেয় না, স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর সাথে রাগান্বিত হয়ে মেলামেশা করতে চায় না। মনে রাখবা, অনেক মহিলারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই মহিলা তার স্বামীর সাথে ফিজিক্যালিও মেলামেশা করতে চায় না। এ মা, মনে রাখো, কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল তার সঙ্গে রাত্রি যাপন করার জন্য, আর ওই মহিলা যদি তার স্বামীর সঙ্গে ওই ডাকে সাড়া না দিয়ে রাত্রি যাপন না করে, তাহলে আমার আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্রি পর্যন্ত ওই মহিলার লানত প্রদান করে। লানত, চিন্তা করে দেখছেন? আপনারা অনেকে চিন্তা করতেছেন, আর এই কথা তো সত্য, কিন্তু ঠিক কইতে পারতেছেন না। ঠিক করে চিন্তা করো, মানছে গোবারে তার বউ মনে মনে। গভীর মনোযোগ দেন রে বাবা, বাবা, এ নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মা, মনে রাখবা গো মা, তুমি যদি দুনিয়াতে স্বামীর অবাধ্য হইয়া বেপর্দা ভাবে ঘুরে বেড়াও, স্বামীর অবাধ্য হইয়া অবাধ ভাবে চলাফেরা করো, তাহলে তুমি জান্নাতে যাবে না, তোমার স্বামী ঠিকই জান্নাতে যাবে। নবী আমার মদিনা শরীফের উস্তুনে আহাদা নামক একটা গাছের নিচে বসা, গাছটার নাম উস্তুনে আহাদা। এবার আপনারা আমার সাথে গাছটার নাম কোন? উস্তুনে আহাদা। উস্তুনে হান্নানা গাছের নাম অনেকে শুনছেন। মদিনা শরীফের ভিতরে শুধু উস্তুনে হান্নানা না, আরো 3টা গাছ আছে। 3টা গাছ। কয়টা গাছ? মদিনা শরীফের নবীর রওজা মুবারক থেকে নবীর মিম্বর মুবারক পর্যন্ত মোটা মোটা 2-3টা পিলার রিয়াজুল জান্নার ভিতরে একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। মাঝে মাঝে আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে উস্তুনে আয়েশার নিচে বইয়া বইয়া কথা বলতেন। যে গাছটার নাম উস্তুনে হান্নানা, আমার নবীজি উস্তুনে হান্নানার মধ্যে দূরে দূরে খুতবা দিতেন। যে গাছটার নাম উস্তুনে আহাদা, আমার নবীজি দূর দূরান্ত থেকে নবীর কাছে কেউ আসলে আমার নবীজি ওই মহিলাদের জন্য, পুরুষদের জন্য এই উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা নসিহত প্রকাশ করতেন। আমার নবী নসিহত প্রকাশ করে, নবী আমার কয় জগতের মানুষ, কোন মহিলা যদি তার স্বামীর মনে কষ্ট দেয় আর ওই স্বামী যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা ওই স্বামীটারে 40টা হুরের সঙ্গে বিয়া করায় দিব, মানে ওই স্বামীর খেদমতে 40টা হুর গিলমান দিয়া দিব। কিন্তু কোন স্বামীরে যদি মহিলা কষ্ট না দেয়, ওই মহিলা তার স্বামীর সঙ্গে থাকবে, ওই স্বামীটারে আমার আল্লাহ তাআলা 70টা হুর দিব খেদমতের জন্য। আমার নবীর উম্মত পুরুষরা যদি কোনোদিন তার নারীর সঙ্গে খারাপ ব্যবহার না করে, গালি না দেয়, না মারে, আঘাত করে, আমার নবী কই উম্মত রে, তোমরা কোনোদিন তোমাদের মহিলাদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিও না। নবী গো কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা, আর আপনি আপনার বউরে কত সুন্দর মুখ মারানি জি কইয়া গালি দেন। নবী যদি মহিলাদের বাবা হয়, আপনি আপনার বউরে গালি দেওয়ার কারণে গালিটা কার উপরে যা পড়ে একবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন। এ মুসলমান, আমার নবী শুধু এই কথাটা বলেন নাই, আমার নবী কি উম্মত তোমরা কোনোদিন তোমাদের নারীদের মুখের মধ্যে, মানে গালের মধ্যে আঘাত করো না। একটু থেকে একটু হইতে পারেন আপনি ঠাস করে গালে চটকনা লাগায় দেন, প্রয়োজনে ধুম ধরে থাকবেন, কোনো কথা বলবেন না, তবু আপনি মহিলার আপনার স্ত্রীর গালে চটকনা মারবেন না। কারণ কি জানেন?
নবী আমার কয় তোমরা তোমাদের মহিলাদেরকে আঘাত কইরো না। ও মায়ার নবী কেন? নবী কয় উম্মত এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আমার আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। ও মায়ার নবী বুঝছি গো। আমার নবী কয় যদি তুমি এমন ধৈর্য ধইরা তোমার স্ত্রীর না প্রহার কইরা না আঘাত কইরা তুমি চলতে পারো, ওই চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার খেদমতের জন্য কবরের মধ্যে 70টা হুর রাইখা দিব। মদিনা শরীফের মসজিদে নববীর স্তূনে আদার আড়াল তাইকা আমার নবীজির রওজা মুবারক দরবারের সামনে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিয়া কয় কে রে কান্দে? কোন মহিলার কান্নার আওয়াজ শোনা যায়? মহিলা কি জানে না তার গলার আওয়াজ কোন পুরুষ মানুষ যেন না শুনতে পারে? আর আপনার বেডিয়েটা এই বাড়িতে ঝগড়া করলে 3 বাড়ির বেডিয়েটা একলগে হয়, কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, আমার নবী ওই মহিলার কান্নার আওয়াজ শুই না ডাক দিয়া কয় রে মহিলা কেন তুমি এমন ভাবে কান্না করো? কান্নার কারণ জানতে চায়। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমরা স্বামীদেরকে এত ভালোবাসি, আমরা এত মহব্বত করি গো নবী, তাইলে আমার আল্লাহ দে মরার পরে আমরা জামাইদেরকে 70টা হুর দান করবো খেদমতের লাগা, আমরা কি আমরা জামাইরে মরার পরে পাইতাম না? আমার নবী কয় মহিলা যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, স্বামীর কথা মাইনা চলো, স্বামীর অবাধ্য না হও, দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করো, তাইলে মরার পরে ওই 70টা হুর গিল মানে আমার আল্লাহ তুমি মহিলার সরকারি বানিয়ে দিব। বেড়ারা ওরে যে মাঝে মাঝে কিল টুল মারেন, আপনি চিন্তা করেন আল্লাহ আপনার একটা কিল মাফি করে দিল, আর বেডি 70টা হুরের সর্দার হয়ে গেল। আচ্ছা বেডি যদি 70টা হুরের কবরে কয় আমার একটা কিল মারছিল ফানিটা দিতে দেরি করে মারলে চলবে? একে কত? একে কত? আপনার কষ্ট আছে। ওয়াজগুলা পারিবারিক জীবনে কাজে লাগবে মনে হয়। মনে হয় আমার বয়সী অনেক বক্তারা ওয়াজ করে, আপনারা যাচাই করেন। যত বক্তা দাওয়াত, আমার আগে কুতুবুল আজিজ সাহেব বইলা গেছে না, এখন 25-26 বছরে আবুদ্দার ওয়াজ করে, কথা সত্য। আমি ওই দিন এক মাহফিলে বসে রয়েছি, দেখছি এক বক্তা খুতবা পড়তেছে, একটা খুতবার ভিতরে 7টা ভুল। কয়টা ভুল? আমি আমার বয়সী যত বক্তা সব বক্তার মতো না, আল্লাহর কসম আমি সব বক্তার মতো না। আমি প্রয়োজনে কোনো জায়গার ভিতরে কোনো ভুল যদি হয় আমি মাপ চাই চলে আসবো, কিন্তু আমি কখনো মানুষকে ভুল মেসেজটা মানুষের কাছে দিতাম না। কেন জানেন? কারণ আপনি যদি আমার এই ভুল কথাটার উপরে আমল করার কারণে আপনার গুনাহ হয়, আপনারা জাহান্নামে যাওয়ার আগে আমার টাইনা নিয়ে ফেলাই। আমি আজকে কতগুলা বিষয়ের উপরে যে কথা কইছি আপনারা আমার মনে হয় না কয়জন কইতে পারবেন। আমি খুতবার পর থেকে খুতবার ভিতরে ওয়াজ করছি 7 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে ওয়াজ করছি 8 মিনিট, আল্লাহ আল্লাহ জিকিরের আগে ওয়াজ করছি 4 মিনিট। কি লাগে করছি জানেন? আমি এগুলা করার মানে হইল প্রত্যেকটা কাজ করার আগে প্রত্যেকটা কাজের ফজিলত বইলা দেয়, যেন মানুষ করে। মানুষ কি করব কি না করব এটা আমার দেখার বিষয় না। আরে বহুত মহিলারা সন্তান হয় না, মাঝে মাঝে আমার পোলাপানের কাছে অথবা আমার বাড়িতে খোঁজ খবরের জন্য যায়। আমি শুধু এক মহিলার এমনি বইলা দিচ্ছি, তাহাজ্জুদ করবা, আল্লাহর কাছে কানবা, আল্লাহ তাআলা তোমার নিয়ামত দান করবে। ঠিক 1 বছর 1.5 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দান করছে। অনেক জায়গায় এই নিয়ামত আল্লাহ দান করছে। ক্যান্সারের রোগী, ক্যান্সার, কুমিল্লা তিতাস। আমি বলছি আব্বা কত ডাক্তার দেখেন? হুজুর আমার তো এই পর্যন্ত প্রায় 23 লাখ টাকা খরচ। আমি কইলাম আপনি আমার সামনে আইছেন যে আপনাদের দাড়িগুলো সাদা, আপনার তো এই অবস্থা, আপনি আমার কাছে দোয়া চান কেন? আমি না আপনার কাছে দোয়া চান। আব্বা কার দোয়া কখন কবুল হয়? কারণ তাকদির লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আপনি আমার দোয়া করে দেন। আমি কইছি আপনার আমি দোয়া করতাম পারতাম না, আপনার আমি একটা নসিহত করতে পারি। কই বাবা কি নসিহত? আমি কইছি আপনি 3 মাস একটানা তাহাজ্জুদের নামাজ পড়েন। কি নামাজ? এরা চিন্তা করতেছে আমরা তো ফজর যোহর আসর মাগরিব এশাই করি, আমরা তাহাজ্জুদ করার মন্ত্র না। ওই বেটা 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ছে না, 17 দিন তাহাজ্জুদ নামাজ পড়া ঢাকায় গেছে।
ডাক্তার দেখাইতে, ডাক্তাররা ওনার রিপোর্ট আগে দেখা বলছে না আপনারা দেখা যান না, আপনি অন্য জায়গায় চলে যান, আগে যেখানে দেখাইছেন। তো উনি ভেলুরে ডাক্তার দেখাইছেন। ভেলুরে ডাক্তার দেখানোর পর উনি ভেলুরে গেছে, ডাক্তার তার আগে যে পরীক্ষাগুলো করছে ভেলুরে যায় আবার পরীক্ষা করার পর কয় আপনি কোথাকার ওষুধ খাইছেন? কেন? আপনার যে রোগটা ছিল ক্যান্সার এটা তো নাই। ওই লোকের ছেলে ফোন দিয়ে বলছে হুজুর আমার আব্বা আল্লাহ তো একটা চিল্লান মারা বেহুশ হয়ে হসপিটালে পড়ে গেছে, পুরো হসপিটালের মানুষ আমার আব্বারে দেখবার লেগে আইছে। আমার আব্বা ওই সময় কইছে পুত্রে দুনিয়ার অন্য কোনো সম্পদ না, ছোট একটা ফোলা নসিহত করে দিছিল। এই ফোলা আমারে নসিহত করে কইছে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ আমার রোগ মাফ করব। আল্লাহ কোরআনে কইছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। তো এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হইছে নবীজি কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর দিকে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যে লম্বা লম্বা সেজদা দিবেন এত লম্বা সেজদা আপনারা আর কোনোদিন দিতে দেখি নাই। নবীজি এভাবে কান্দেন কেন? নবীজি কয় আয়েশা আমার আল্লাহ আমারে বলছে আমি তাহাজ্জুদ করলে আমারে মাকামে মাহমুদ দিব। আয়েশা আমার উম্মতেরা আমি নবী চইলা গেলে রওজা মুবারকে তাহাজ্জুদ করব। আল্লাহর কাছে কান্দা কান্দা কইছি আল্লাহ আমার উম্মতেরা তাহাজ্জুদ নামাজের উসিলায় কি দিবেন যদি উম্মত পড়ে? আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনার একটা উপাধি মুস্তাজাবাতুদ দাওয়া। মুস্তাজাবাতুদ দাওয়া মানে হলো এই ব্যক্তি যে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। নবীজি আপনি যে কোনো দোয়া করলে আল্লাহ তো দোয়া ফিরাবে না, আমি জানি আল্লাহ দোয়া কবুল করছে। ইয়া রাসূলুল্লাহ কি ফয়সালা? বলে আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তার আশা পূরণ। আমি যা কথা বলতেছি আপনার কাছে যদি মনে হয় আমি আবুদ্দা, আমি আবুদ্দার কথার উপরে যদি ভাল লাগে আমল করবেন, না ভালো লাগলে ওয়াজের মাঠে কথা ফালাই দিয়ে শেষ। আমার পরে পিছিয়ে হুজুর পীরজাদা হযরত মাওলানা মুফতি মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক কাদেরী হুজুর আপনাদের নিয়ে মূল্যবান দোয়া তাকরীর করবেন, আপনারা শুনবেন। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো অস্বীকার অস্বীকৃতি অথবা এই কথার উপরে আমল করলে আমাদের লাভ হবে, বিশ্বাস আছে না নাই? গভীর মনোযোগ দেন বাবা, গভীর মনোযোগ দেন। তো যেই কথাটা বলতেছিলাম নবী বলছে মহিলা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা 70 জন হুরের সরদারিনী বানায়া দিব যদি তোমরা তোমাদের স্বামীর আদেশ মাইনা চলো। হে দৌলতপুরের বাবা, হে দৌলতপুরের মুরব্বীরা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট বাসন বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, শুইনা রাখবেন, মাইনা রাখবেন, যাইনা রাখবেন। একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে, জাহান্নামে যাবে। আপনি একটু মিলাইয়েন আমার এই কথাটা শেষ আমি আমার বয়ানের ইতি টানতেছি। আল্লাহর নবী কয় 1 নাম্বার কোন বাবা যখন কন্যা সন্তান জন্ম দিবে ওই বাবা যদি তার মেয়ে তার পর্দা না করায় মানে তাই ইউসের বেশে চালায় তাহলে মাইয়া তারে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, কেন জাহান্নামে নাও বলবে বেপর্দার কারণে। মাইয়া বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই এই জন্য তোমার জাহান্নামে দেওয়া হয়। মুসলমান আপনাদের যাদের বোন বেপর্দা ভাবে চলাফেরা করে মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন একটা ভাই তার বোনের কারণে দোজখে যাবে যদি ভাই তার বোনটাকে নির্দিষ্ট পরিমাণ পর্দা না করায়। 3 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান তার মায়ের কারণে জাহান্নামে যাবে। বলে হুজুর কেন? ওই যে আগে বলছিলাম ভাইয়ের মতো আর বাপের মতো। মনে রাখবার মুসলমান ওই মা যদি সন্তান জীবিত থাকা অবস্থায় বেপর্দা ভাবে অন্য কোন পুরুষের সামনে যায় তাইলে ওই মাটা সন্তানটা মায়ের কারণে দোজখে যাবে। 4 নাম্বার একটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় একটা স্বামী তার স্ত্রীর কারণে দোজখে যাবে। আপনি আপনার স্ত্রীটারে কেমন ভাবে চালান আমি জানি না, আপনার স্ত্রীর আপনি কত সুন্দর বেপর্দা করতে দেন। মনে রাখবে এই স্ত্রী যেন আপনার দোজখে যাওয়ার কারণ না হয়। আমি আপনাদের কাছে ছোট একটা বক্তব্য পেশ করে বয়ানের ইতি টানতেছি। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন বন্ধু বসবাস করতেন। উনি দামেস্কের বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করাইতেন। উনি
বলে প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে আমি নামাজের সেজদার মধ্যে যাইয়া যাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আমি যখন নামাজ আদায় করতাম ফজরের পরে আমি আরো 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজের নাম ইশরাকের নামাজ। এ জগতের মুসলমান, ওই ইশরাকের নামাজ পড়া পড়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। কিন্তু আমি কাঁদতে কাঁদতে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার স্বপ্নের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। কিন্তু অন্য মানুষকে স্বপ্ন দেখলে একরকম দেখা যায়, যে ব্যক্তির স্বপ্ন দেখলাম এই ব্যক্তির দেখতে আরেক রকম লাগে। আমি জিজ্ঞাইলাম, কে আপনি? আপনার পরিচয় কি? বলে, আমি আপনার দামেস্কের মসজিদের পশ্চিম অঞ্চলের বাসিন্দা। এর বাবা, উনি বলতেছে আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত সুন্দর দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি তারা জিজ্ঞাইলাম, কারণ কি বলো না? বলে, তুমি তো নামাজি ছিলে, আমার পেছনে নামাজ পড়তাম। উনি ডাক দিয়ে কই, হুজুর আমি নামাজ পড়তাম কথা সত্য, কিন্তু আমি দুনিয়া থেকে কবরে আসার সময় আমার একটা মেয়েরে আমি 13 বছরের রাইখা কবরে আসছি। ওই মেয়েটার আমি নামাজ শিখাইছি, পর্দা শিখাইছি, কিন্তু আমি দুনিয়া থেকে যখন কবরে চলে আসি আমার স্ত্রীর গর্ভে 5 মাসের একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা দুনিয়াতে আসার পরে ওই কন্যা সন্তানটা পর্দা করে না, ইবাদত করে না, খারাপ ভাবে চলাফেরা করে। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। কত মারাত্মক বিষয় চিন্তা করে দেখেন। নাভির মাথার তালু পর্যন্ত নাভি থেকে ভালো, কিন্তু নাভি থেকে পা পর্যন্ত আগুন জ্বলতেছে। উনি বলেন, আমি যখন ইশরাকের নামাজ শেষ করে বের হইলাম, হাঁটতে হাঁটতে আমি ওই মুসল্লির বাড়ির মধ্যে যাইয়া আমি তার ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব দেয় না। 3 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আমার সালামের কোনো জবাব দেয় না। যখন সালামের জবাব দেয় না, আমি সালামের জবাবটা না পাই আমি কষ্ট হয় পড়াটা শেষ করি, মানে এই যেটা ধরছি এটা শেষ করতাম না। একটু মনোযোগ দিয়ে শুনেন বাবারা। উনি বলেন, আমি ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম। 3য়বার সালাম দেওয়ার পরে জবাব তো দেয় না। একটা মেয়ে ব্যাপারটা ভাবে এলোমেলো অবস্থায় আইসা আমার শরীরের মধ্যে একটু নোংরা পানি ছিটিয়ে দিছে। যখন আমার শরীরের ভিতরে নোংরা পানিগুলা ছিটিয়ে দিছে, আমি রাগান্বিত হইয়া এবার সামনের দিকে হাঁটতে লাগলাম। এমন টাইমে পেছন থেকে আমার সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম আসসালাম। আমি তার জবাব দেওয়ার পরে তার দিকে তাকাই না। 2য়বার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি তার জবাব দেই না। 3য়বার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি তার জবাবের উত্তর দেই না, তার দিকে তাকাইও না। কিন্তু 4র্থবার সে আমার উল্টে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম এই মহিলাটা বড় আবেদ এবং এলেমওয়ালা, কারণ আমার 3 বার সালামের জবাব দিয়া আমি যখন তার জবাব দেই না, সে আমারে 50 সালাম দিছে। এবার আমি একটু পেছনের দিকে যাইলাম, যেহেতু মহিলা তার দিকে তাকানো যাবে না। এই সাউন্ড দেবো, ওই যে কইছিলাম ফলাফান তোমরা বাবির দিকে চাও। মনে রাখবেন, শুধু নারী পুরুষ মেলামেশা করলে জিনা হয় না। আপনার চোখ দিয়ে কোনো নারীর দিকে অবৈধভাবে তাকাইলে আপনার চোখের জিনা হয়। আপনার কান দিয়ে কোনো নারীর অবৈধ গলার আওয়াজ শুনলে আপনার জিনা হয়। আপনার এই পাও দিয়ে কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হাইটে হাইটে গেলে আপনার পায়ের জিনার গুনাহ হয়। আপনি চিন্তা করে দেখেন আপনি কত জায়গা দিয়ে অপরাধী। আমি স্বাভাবিকভাবে নরমালি আপনার খালতো মিনা স্বাস্থ্য মিনার কথা কও। আল্লাহর ওলি বলে, আমি আবার তার দিকে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হাইটে আসলাম। 20 কদম হাইটে আসার পরে জিজ্ঞাসা করলাম, সালামের জবাব কেন দেও নাই? আমার উত্তর দেয়, হুজুর আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছে, আমি ইশরাকের নামাজের বৈঠকের মধ্যে ছিলাম, আমি তাশাহুদ করতেছিলাম। 2য় সালাম দিয়েছে, আমি ওই জায়গায় দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। 3য় সালাম দিয়েছেন, আমি ওই জায়গায় দোয়া মাসুরা পড়তেছিলাম। হুজুর, ও হুজুর গো, আমি আসার আগে আগে আমার বোনটা আপনার প্রতি বাঁধে আচরণ করছে। হুজুর মনে কষ্ট নিবেন না, আমার বোনটা এমন একটু উগ্র টাইপের গো হুজুর। হুজুর ডাক দিয়া কই, মহিনা, আরে এই বোনটার কারণেই তো তোমার আব্বা কবরে জ্বলতাছে। ওই মাইয়া
এই কথা শুই না ডাক দিয়া কয় হুজুর বুঝলাম না কেমন কথা বললেন। এবার ওই মাইয়াটা যেটা উগ্র পানি ফিক্কা মারছে, ওই মাইয়া একটা দৌড় দিয়ে আইসা হুজুরের পা গুলাতে ধরছে। হুজুর আমি কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই, আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর ও হুজুর গো, আমি মাইয়া যেই মাইয়া আব্বারে দেখি নাই, ওই মাইয়ার কারণে যদি আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে তাহলে এটা তো আমি সহ্য করতে পারবো না। হুজুর বলেন না আমার আল্লাহ তাআলা কোন আমলের কারণে আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর কয় এখন থেকে ব্যাপারটা বেহায়া পড়া ছাড়ো, আল্লাহর ইবাদত করো এবং তুমি বেশি বেশি নফল ইবাদত করে তোমার আব্বার জন্য দোয়া করো, আর মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবা। ওই মাইয়া বলে 7 দিন পর্যন্ত ইবাদত কইরা ওই দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বললাম হুজুর 7 দিন ইবাদত করি কিন্তু আমার আব্বা জানের এমন কষ্টের কথা শুই না আমার ভালো লাগে না। হুজুর আপনি বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? হুজুর কয় বাবারে তুই যে আমার কাছে বলতেছ, কখনো কবরের মানুষ যদি বিপদে থাকে তখন তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়, মনে রাখবে। যদি আপনার মা আপনার বাবা আপনার দাদা দাদি নানা নানি আপনারে কখনো স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে কষ্টে থাকার কারণে আপনাকে দেখা দিছে। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিক দিয়ে লেখাটা লিখেছেন। এজন্য যখনই স্বপ্ন দেখবেন তখনই হুজুরেরা তাদের জন্য একটু দোয়া করবেন। মাইয়ারে হুজুর তালিম দেয়, যাও এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। মাইয়া বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আমি আমার আল্লাহর কাছে আমার আব্বার জন্য কান্না করতে বড় বেকার হয়ে গেলাম। আমি যখন কান্দি কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছি। নামাজের মুসল্লার ভিতরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখতেছি, আমার সামনে সাদা রঙের পোশাক পরা একজন ব্যক্তি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে হাত। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি ডাক দিয়া কয় তোমার আব্বা জান এই বাবার জন্য তুমি মাইয়া তো কান্নাকাটি করো। কি গো আব্বা? দামেস্কের বড় মসজিদের হুজুর না বলছে আপনি কবরে জ্বলতাছেন, এখন দিয়ে আপনারা দেখতে ভালো লাগে। ওই বাবা কয় মা 7 দিন আগে আমার আল্লাহ তাআলা আমার আযাব মাফ করে দিয়েছে। আব্বা কেন কেন কেন? বলে যখন তুমি তওবা করে নামাজ পড়া শুরু করে দিছো আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করে দিয়েছে, আর আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে জান্নাতি খানা পানার ব্যবস্থা করেছে। এ পর্দার অন্তরালের মা, এ আমার দৌলতপুরের বাবারা, তোমরা কে জানি তোমাদের মার কবর দিয়ে মাহফিলের মধ্যে আসছো, কে জানি তোমরা বাবার কবর দিয়ে মাহফিলের ভিতরে আসছো। আমি জানি না কোন সন্তান জানি ওই মার জন্য কান্দে, কোন সন্তান জানি বাবার জন্য কান্দে। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু আব্বা আম্মার মুখটা দেখতো না। এ সন্তান, তুমি সন্তানের অপকর্মের কারণে আমার আল্লাহ যেন তোমার আব্বা আম্মার কবরে আযাব না দেয়। এ সন্তান, তুমি সন্তানের খারাপ কর্মের কারণে আমার আল্লাহ যেন তোমার আব্বা আম্মার কবরে লাঞ্ছনা বঞ্চনা না দেয়। অনেকে চিন্তা করে হুজুর আমার আব্বা আম্মা যে মারা গেছে কবরে কেমন আছে আমি জানি না, কিন্তু অনেক সন্তান আছে মাটি দিয়ে আসার পরে আর কবর জিয়ারত করতে যায় না, 2 ঈদের সময় জিয়ারত করে আর জিয়ারত করে না। অনেক সন্তান আছে এখনো মা বাবার কবরের সামনে নিলে কবরটা ছিনিয়ে দিতে পারতো না। না রে সন্তান না, আমার নবী শিখিয়ে দে উম্মত, শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময় কোন সন্তান যদি তার মার কবরের সামনে বাবার কবরের সামনে দাঁড়ায় পশ্চিম দিকটা পিছ দিয়া তার আম্মা আব্বার চেহারার দিকে তাকায় চোখের পানিগুলা পানিয়া কান্দে, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তোমার আব্বা বুঝি কবরে তোমার মনটা কান্দে না, আম্মা বুঝি কবরে তোমার মনটা বুঝি কান্দে না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা চাইলি না,
ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি জীবনেও পাইবা না। আরে কবর দেশের খবর লইলি না। কিন্তু অনেক সন্তান তাদের বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাতও দেয় না, বেঁচে আছে। তোমরা পায়ে ধরে কইরে আব্বা ওই মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো, নচেত আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। অনেক সন্তান তাদের বউ কইছে তুমি কি মা বাপের একলা সন্তান নি? তোমার ধরো 2-3 ভাই আছে, তারা খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? তোমার মা বাপ শুধু তোমার ঘরে খায়। এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালবেলা এক ঘরে খায়, দুপুরবেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে খায়। সন্তান মনে রাখবা, মা বাপ তোমার ঘরে খাইলে তোমার ভাগ্য বড় ভালো, নসিব বড় ভালো। আমার নূর নবীর বাণী, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা এটারে লক্ষ কোটি গুণ বাড়ায়া কবরে তার উপহার স্বরূপ প্রদান করবে। এ বন্ধু, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীর নেতা দিব্যা লাগে তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাই মা বাবার পাওটা ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ এই সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যখন দেখবা দৌলতপুরের চা দোকানে বইসা মুরব্বীরা কয় হ্যাঁ শামীম দাদা ওয়াজ করে দিয়া গেছে, আমার পুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, তবুও বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে। মনে রাখবা, আব্বা আম্মার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আব্বা আম্মার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইবো। আমার এলেম কালাম নাই, কুমিল্লা আলিয়ায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। কুমিল্লা ইউনিভার্সিটিতে অনার্সের ফাইনাল ইয়ার বাংলা বিভাগের মধ্যে। কিন্তু আমি জানি আমার এলেমের জোর দিয়ে আমি ওয়াজ করি না। ক্লাস 6-7 এ থাকতে ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। বাড়িতে যাইয়া মা বাপরে ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। আপনাদের দোয়ায় কুমিল্লাতে এখন আমার 6-6টা মাদ্রাসা, 1টা না 2টা না 6টা মাদ্রাসা। আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসার মধ্যে ছাত্রের কোনো অভাব নাই। আপনাদের শায়েস্তাগঞ্জের পোলাপান, আপনাদের শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। কিন্তু বাবা আমি চিন্তা করি আমি তো এই সম্মানের যোগ্য না। আমি যেই সম্মানের যোগ্য না আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। ও আল্লাহ, এটা আমার যোগ্যতা দিয়ে দিছো না, আমার মা বাবার দোয়ার বরকতে দিছো। আব্বা আম্মার পায়ে ধরতে শরম কইরো না, লজ্জা কইরো না। এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ফালাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আগে কোনো অন্যায় করলো বাবা তোমার ডাক দিয়া নেওয়া যাইতো, এখন কেউ তোমার ডাক দিয়া নেয় না। আব্বার কাছ থেকে 5-10 টাকা চায়া নিতা। এখন তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বইসা চা খায়, আব্বারে তুমি তোমার পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। তোমার টাকার অভাব নাই। ওই বাবা অন্ধকার কবরে, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান,
আগে মা থাকলে তোমার জন্য ঘরে অপেক্ষা করতো, এখন বাড়িতে গেলে মা নাই, বউয়ের মতো ঘুমাই। আগে মাঘ মাসের শীতের দিনে মা খানা গরম করে খাওয়াইতো, এখন বউ টেবিলের উপর খানা ফালাইয়া রাখে। হে সন্তান, ওই মা বাপ কবরে একবার চিন্তা করে দেখো, তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি বাড়া থাইকা মাসে মাসে 5,000 টাকা বেতন দিতা, 12 মাসে 60,000 টাকা বেতন লাগতো। ওই মা বাপরে যদি হাত খরচ বা খানা খরচ চালাইতা, মাসে যদি 2,000 টাকা লাগতো, 12 মাসে তুমি 24,000 টাকা মা বাবার পেছনে খরচ করতা। এ সন্তান, আব্বা আম্মারে যদি ফল কিনে না খাওয়াইতা, 12 মাসে যদি তোমার প্রতি মাসে 1,000 লাগলে 12 মাসে তুমি 12,000 টাকার ফল কিনা খাওয়াইতা। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, মা বাবার দেওয়া সম্পদ তোমার কাছে। একটা সন্তান কি দাঁড়ায় কইবা, হুজুর মুনাজাতে আমার মাল লেগে দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন, মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতাম।